السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون. وقال رسول الله صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. واجب الاحترام حضرات علماء الكرام وعزيز طلبة العلم وأمر বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সর্বস্তরের মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে জুমার পূর্ব মুহূর্তে সময় মতো এসে কিছু কথা বলবার এবং শুনবার মতো ব্যবস্থা করে দিয়েছেন, এজন্যই আমরা রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করছি। আলহামদুলিল্লাহ। দাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে এসেছেন। এসে কাআন্নাহুম ইয়াকতাশিরুনা, কিছু সাহাবায়ে ইকরাম, কিছু মানুষ তারা খুব হাসাহাসি করছে, হাসি তামাশা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি যে বিষয় জানি এইটা যদি তোমরা জানতে তাহলে তোমরা এভাবে হাসাহাসি করতে না। ফাকসিরু যিকরা হাযিহিল লাযযাতিল মাউত, তোমরা ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো যে জিনিসটা তোমাদের দুনিয়ার এই হাসি তামাশা রঙিন এই স্বপ্নকে অবসান করে দেয়, শেষ করে দেয়। সেটি কি? মৃত্যু। আকসিরু যিকরা হাযিহিল লাযযাতিল মাউত, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। কেন? ফাইন্নাহু লাম ইয়াতি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা ফীহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মানুষটা যে স্থানে মারা যাবে, প্রতিটা মানুষের জন্য প্রতিদিন তার কবরস্থান যেখানে হবে ওইখানের মাটি ওই মানুষটাকে লক্ষ্য করে বলতে থাকে প্রতিদিন, ফাইন্নাহু লাম ইয়াতি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা ফীহি, যে প্রতিদিন কবর পৃথিবীবাসীকে সম্বোধন করে বলতে থাকে। কি বলে? আনা বাইতুল গুরবা, আমি বিদেশি মেজবান, আমার সঙ্গে আপনার কখনোই দেখা হয়নি। আপনি যে কত বছর জিন্দেগি পেয়েছেন এই অল্প জীবনের মধ্যেই টেস্ট খেলা আপনার সাথে আপনি করেন নাই। একেবারেই আমি এমন এক ব্যক্তি, আমার কাছে আপনি আসবেন, আপনার সঙ্গে আমার একেবারেই ফাইনাল ম্যাচ হবে, টেস্ট নাই কোনো, যে একটু দেখি কবর জগৎটা কেমন, 2 দিনের জন্য ঘুরে আসা সম্ভব? সম্ভব না। এই কথাই বলছে আল্লাহ রাসূল। কবর বলতেছে আনা বাইতুল গুরবা, আমি কিন্তু বিদেশি মেজবান, আপনি আমার কাছে মেহমান হয়ে আসবেন। কাজে মেহমান যদি মেজবানের বাড়িতে যায়, খালি হাতে যায়, তো কবর জগতে যেতে গেলেও অনেক ভালো ভালো মিষ্টি মশলা, পোলাও, চাউল, রস এগুলো নিয়ে যেতে হবে, নাকি আমল নিয়ে যেতে হবে। আমল, ওইখানের জন্য টাকা পয়সা রঙিন কোন স্বপ্ন কিচ্ছু এখানে নাই। ওইখানে আপনার আমার সাথে কেমন মুআমালা করবে, আমরা 50, 60, 70, 80 বছর জিন্দেগি আমরা আমাদের জীবনের সঙ্গে যেমন মুআমালা করেছি, এর ব্যতিক্রম নয়। কত চমৎকার শব্দ দেখেন, আনা বাইতুল গুরবা, সতর্ক করে দিচ্ছে যে আমি কিন্তু বিদেশি মেজবান, আপনি আমার কাছে মেহমান হয়ে আসবেন। মেহমান খালি হাতে আসলে কিন্তু হবে না। আপনার 65 বছরের আমল
এমন করে নিয়ে আসবেন, আমি এমন মেজবান, আপনি 65 বছরের মধ্যে কি করেছেন সব হিসাব কিতাব আমার কাছে আছে। আমি অপরিচিত মেজবান ঠিক আছে, কিন্তু আমার সব জানা আছে, আমার সব জানা আছে। প্রতিটা মুহূর্ত, প্রতিটা পদক্ষেপ তোমার হৃদয়ের মধ্যে কি ছিল, তুমি তোমার জীবনকে কোন দিকে উৎসর্গ করে দিয়েছ, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আমাকে তোমার হিসাব দিতে হবে। এটা হলো কি আনা বাইতুল গরবা, আমি হলাম বিদেশি মেজবান, কাজে সাবধান। এ কথা না, আরো বলে দিচ্ছেন, আরো বলছে আনা বাইতুত তুরাব, আমি কিন্তু কোন বিশাল প্রাসাদ অট্টালিকার বাড়ি নই, মালিক নই, আমি হলাম মাটির বাড়ি, মাটি মাটি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর কোরআন দ্ব্যর্থহীন ভাবে বলে দিয়েছে, মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার মানুষকে মাটির মধ্যে নিয়ে যাওয়া হবে, আবার মানুষকে মাটি থেকে উত্থিত করা হবে। চিন্তা করার বিষয়, মাটি থেকে আমাদেরকে বানিয়েছে, মাটিতেই আমরা যাব, আবার মাটি থেকেই আমরা উঠবো, এর ব্যতিক্রম কিচ্ছু না। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সে যে কোয়ালিটি সম্পন্ন হোক না কেন, যে শ্রেণীভুক্ত হোক না কেন, প্রতিটা মানুষের একই বিচার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। আমরা দুনিয়াতে আসছি এক ফোঁটা নাপাকি পানির থেকে, ওই নাপাকি পানিটা সৃষ্টি হয়েছে কিসের থেকে? মাটি থেকে। আবার আমরা কিছুদিনের জন্য ক্ষেত খামার করে আবার চলে যাচ্ছি মাটির মধ্যে, ওইখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে আমাদের একটি চিরস্থায়ী হয়তো জান্নাত জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। এই কথাই কবর বলতেছে আনাবাইতুত তুরাব। কবর আরো বলে আনাবাইতুল ওয়াহদা, তুমি মেহমান আমার কাছে আসবে, আমার কাছে তুমি মেহমানের সঙ্গে, তুমি যে মেহমান হয়ে আমার কাছে আসতেছো, কোন বন্ধু বান্ধব চলবে না, আত্মীয় স্বজন চলবে না, কোন সিকিউরিটি গার্ড চলবে না, কিচ্ছু চলবে না। আমি একাই থাকি, একাকিত্ব হয়ে তুমি আমার কাছে আসবে। কোন গার্ড, সিকিউরিটি গার্ড, কোন পুলিশ প্রশাসন, কোন আর্মি, র্যাব কিচ্ছু তোমার সাথে থাকতে পারবে না, একাকি আসতে হবে। আনা বাইতুল ওয়াহিদা, আমি হলাম একাকিত্বের ঘর, তোমাকে আসতে হবে, একাকি আসতে হবে। আর একটা কথা, চমৎকার একটা ভয়ঙ্কর একটা কথা বলে, ও আনা বাইতুদ দুদ, আমি যেমন একাকিত্বের ঘর, ঠিক আমি মাটির ঘর, আবার আমি কিন্তু পোকামাকড়ের ঘর। আনা বাইতুদ দুদ, কিসের ঘর? পোকামাকড়ের ঘর। আমি এমন একটা বাড়ি আমার আছে, আমার কাছে তুমি আসবে, আমার এই বাড়ির মধ্যে তোমার 65 বছরের জিন্দেগি যেমন হবে, আমি মেজবান, তোমার সঙ্গে সে আচরণ আমি তোমার সঙ্গে করবো, বিপরীত কিচ্ছু না। তুমি আমার সঙ্গে খালি হাতে আসবে, আমি তোমার সঙ্গে এমন আচরণ করব। তুমি আমাকে ভরপুর কিছু নিয়ে আসবে, আমি তোমাকে ভরপুর করে দিয়ে দিব। কে বলে? কবর প্রতিদিন বলতে থাকে, ফাইন্নাহু লাম ইয়াতি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা ফি, প্রতিদিন কবর দুনিয়াবাসীকে সম্বোধন করে কথাই বলতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর, আনা বাইতুল গুরবা, আমি কিন্তু অপরিচিত ঘর, আনা বাইতুদ দুদ, আমি কিন্তু পোকামাকড়, সাপ বিচ্ছু, কীট পতঙ্গের ঘর, কীট পতঙ্গের ঘর। এই কথা আল্লাহ রাসূল কাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন? সাহাবায়ে কেরাম বসে আছেন, কিছু মানুষ বসে আছেন, তারা হাসি তামাশা করছে, হাসছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যদি ওই জিনিসটা বেশি বেশি, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে, তাহলে এভাবেই তোমরা দুনিয়াতে বেশি হাসি তামাশা করতে না। এটা কোরআনের ব্যাখ্যা। ফালিয়াদহাকু ক্বালিলান ওয়া লিয়াবকু কাসীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলে দিয়েছেন, ফালিয়াদহাকু ক্বালিলান ওয়া লিয়াবকু কাসীরা, আমার বান্দা তোমরা বেশি বেশি কাঁদবে, কম হাসবে। ফালিয়াদহাকু ক্বালিলা, কম হাসবে। ফালিয়াদহাকু ক্বালিলা ওয়া লিয়াবকু কাসীরা, আর বেশি বেশি কাঁদবে। দুনিয়া পাওয়ার জন্য বেশি বেশি কাঁদবে না, বরং তোমার 65 বছরের আমল তুমি আমার কাছে কিভাবে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানোর সাহস তুমি রাখো, এই বিষয়ে তুমি চিন্তা করতে থাকো, আমার কাছে হাত তুলে কাঁদতে থাকো। এটা কিভাবে সম্ভব? সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের একটি দল নিয়ে নাজ্জার গোত্রের একটি বাগান অতিক্রম করছেন। ঠিক বাগানের মধ্য দিয়ে যখন অতিক্রম করছেন, তখন যে উটের উপরে বা ঘোড়ার উপরে ছিলেন, নবীজি যে ঘোড়ার উপরে ছিলেন, ঘোড়াটা খুব জোরে লাফ দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, এক জায়গায় বসে জিজ্ঞাসা করছেন, এই যে এখানে কিছু ঘর কবর আছে, 4-5-6টা কবর আছে, এই কবরটা কাদের, তোমরা কেউ তোমাদের কারোর জানা আছে? সাহাবাদের মধ্যে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি জানি, এটা হলো ওই মুশরিকদের জামানায় কিছু মানুষ মারা গিয়েছিল, সেই কবর এখানে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই কবরের মধ্যে আযাব হচ্ছে, আর কবরে আযাব আমি সবকিছু জানি। যদি মানুষ কবরে আযাব শুনে বা কবরে আযাবের বিভ্রান্ত দেখে তারা যদি মানুষের দাফন দেওয়া থেকে বিরত না থাকতো, আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তুমি মানুষকে কবরে আযাব শুনিয়ে দাও, দেখিয়ে দাও। হাদিসের মধ্যে এসেছে, পাপাচার ব্যক্তিকে যখন কাঁধে করে নিয়ে যাওয়া হয় কবরের দিকে, দাফন করা প্রস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, পাপাচার ব্যক্তিকে যখন, কাফের মুশরিক বেঈমান বেনামাজি ব্যক্তিকে যখন গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, ওই পাপাচার ব্যক্তি, ফাজের কাফের মুশরিক বেঈমান, এরা বলতে থাকে, ইয়া ওয়াইলাহা, হাই হাই আফসোস, হাই সর্বনাশ, আইনা তাযহাবুনা বিহি, হাই আইনা তাযহাবুনা বিহা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোন দিকে নিয়ে যাচ্ছ, কেন নিয়ে যাচ্ছ, সমস্যাটা কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে চমৎকার ভাবে বলে দিয়েছেন, লা ইয়াসমাউ সাওতাহু কুল্লু শাইইন ইল্লা সাকালাইন, জিন আর মানব জাতি ছাড়া সমস্ত প্রকার জন্তু কবরে আযাব শুনতে পান। ওয়া ইয়াসমাউল ইনসু লা সাইকু, আল্লাহ রাসূল বলতেছেন, মানুষ যদি কবরে আযাব শুনতো, লা সাইকু, মানুষ বেহুশ হয়ে পড়ে যেত, মানুষ বেহুশ হয়ে পড়ে যেত, যে কবরের মধ্যে এটা কেমন, কি অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা। কে বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পাপাচার ব্যক্তিকে যখন, বেনামাজি ব্যক্তিকে যখন, সুদখোরকে যখন, ঘুষখোরকে যখন, এই এনজিও থেকে ঋণ নিয়ে সুদ দিয়ে নেওয়ানো যখন সমাজের মধ্যে পাপাচার ব্যক্তিরা যখন গোরস্থানে চলে যায়, তাদেরকে নিয়ে যাওয়া হয়, এভাবেই তারা চিৎকার করে বলতে থাকে, আইনা তাযহাবুনা বিহা, তোমরা কোথায় নিয়ে যাচ্ছ, আইনা তাযহাবুনা বি, তোমরা আমাকে নিয়ে কোথায় যাচ্ছ, কোন দিকে যাচ্ছ? লা ইয়াসমাউ সাওতাহু কুল্লু শাইইন ইল্লা সাকালাইন ওয়া লাউ সামিআহুল ইনসু লা সাইকু, সমস্ত প্রাণী একমাত্র জিন আর মানব ছাড়া সবাই কবরে আযাব শুনতে পান। মানুষ যদি শুনতে তো বেহুশ হয়ে পড়ে যেত। কত কঠিন কথা। এটা হলো পাপাচার ব্যক্তির ব্যাপারে এসেছে, পাপাচার ব্যক্তির ব্যাপারে এসেছে। এরপরে পাপাচার ব্যক্তিকে যখন কবরে নিয়ে যাওয়া হয়, কোথায় নিয়ে যাওয়া হয়? কবরের মধ্যে নিয়ে যাচ্ছি আমরা, কবরে রেখে আসলাম, কবরে রেখে দেওয়া হলো। এরপর আপনজন সবাই যার বাড়িতে চলে আসে। আমার সামনে কি গেল? শুধু আমার 63 বছর, 65 বছর, 40 বছর, 70 বছর জিন্দেগির আমল, আর কিচ্ছু না। এটা চির বাস্তব একটা সত্য, কিন্তু আমাদের চলাফেরা ভাব ভঙ্গি দেখলে মনে হয় আমরা মরতে আসি নাই, দুনিয়ায় বাঁচতে এসেছি। আমাদের এত কিছু আলোচনা, এত ওয়াজ নসিহত, এত কিছু করার পরেও কই আমরা তো ফজরের নামাজ পড়তে পারি না। এই যে কথা শুধু শুনলাম, এই কথা শোনার মধ্য দিয়ে যদি আমাদের হৃদয় কেঁপে ওঠে, তাহলে কই আমি ফজরের নামাজে কেন আসছি না, কেন আসছি না? হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু ইযা ওয়াকাফা আলা কবরিন ইয়াবকি হাত্তা ইয়াবুল্লা লিহইয়াতাহু, হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে যখন কবরের পাশে দাঁড় করিয়ে দেওয়া হতো, ইয়াবকি তিনি কাঁদতে থাকতেন, হাত্তা ইয়াবুল্লা লিহইয়াতাহু, এমন ভাবে তিনি কাঁদতে থাকতেন, এমন ভাবে তার চোখ দিয়ে অশ্রু ঝরতো। হাদিসের পাতার মধ্যে এসেছে, হাত্তা ইয়াবুল্লা লিহইয়াতাহু, হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে অশ্রু ঝরে, আর এই অশ্রু দিয়ে দাড়ি মোবারক ভেজে যেত। হাত্তা ইয়াবুল্লা লিহইয়াতাহু,
কে? ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। তিনি দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন যে তুমি জান্নাতি, তুমি মরার পরে তোমাকে কবরে আযাবের ভয় করতে হবে না, জাহান্নামে যাওয়ার প্রশ্ন দূরের কথা, তুমি মরবে আর জান্নাতের বিশাল নিয়ামত তুমি ভোগ করবে। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন, ইয়াবকি হাত্তা ইয়াবুল্লা লিহইয়াতাহু, কাঁদতে 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 দাড়ি মোবারক ভিজে যেত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, সঙ্গীরা প্রশ্ন করতেন যে তাযকুরুল জান্নাহ, তাযকুরুল জান্নাত ওয়ান নার, আপনার সামনে তো জান্নাতের আলোচনা হয়ে থাকে, আপনার সামনে তো জাহান্নামের আলোচনা হয়ে থাকে, সেই ভীতিকর আলোচনা আপনার সামনে হয়ে থাকে, অনেক সুসংবাদ নিয়ামতের কথা আপনার সম্মুখে আলোচনা হয়ে থাকে। ওয়ালা তাবকি, আপনি তো কাঁদেন না। তাবকি মিন হাদা, কিন্তু কবরের পাশে আসলে এমন ভাবে আমার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে, এমন ভাবে আপনি কাঁদতে থাকেন, আপনার দাড়ি মোবারক ভেজে যায়। এর কারণটা কোথায়? এর কারণটা কোথায়? হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ। ওগো আমার সাথী বর্গ, ওগো আমার সঙ্গে সাথীরা, তোমরা জেনে রাখো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আউয়ালু আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। ফাইন নাজা মিনহু, যে ব্যক্তি এই প্রথম ঘাঁটি থেকে সে বেঁচে গেল, সে পরিত্রাণ পেয়ে গেল, ফাইন্নাহু আইসারু বাদাহু, তার পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে গেল। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু, আর যে ব্যক্তি কবরের মধ্যে ধরা খেয়ে গেল, কবর যার জন্য কঠিন হয়ে গেল, ফাইন্না বাদাহু আশাদ্দু মিনহু, তার এই কবরের থেকে সামনের ঘাঁটিগুলি আরো কঠিন হয়ে গেল। কে বলছেন? ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু সাথীদেরকে বলে দিচ্ছেন, বলছেন যে কেন কাঁদি? আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, যে কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, এখান থেকে যে ব্যক্তি মুক্তি পেয়ে যাবে ওর জন্য সামনের পথ চলা সহজ হবে। আর যে ব্যক্তির এই ঘাঁটি কঠিন হবে তার জন্য সামনের পথ চলা আরো কঠিন হবে, আরো কঠিন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কাছে কবরের থেকে ভয়ঙ্কর ভীতিকর দৃশ্য কিচ্ছু আমার কাছে নাই। আমি যত জিনিস দুনিয়াতে দেখেছি, শিখেছি, শিখিয়েছি, আমার কাছে ভীতিকর যত দর্শন আমার কাছে আছে, এর মধ্যে সবচেয়ে কঠিন দর্শন, কঠিন শাস্তি হলো কবর জগৎ। কে বলছেন? একজন দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ পাওয়া ব্যক্তি, হযরতে আল্লাহ রাসূলের একজন সাহাবী ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমার কেন কাঁদি? কবর জগতের কথা শুনলে এজন্যই কাঁদি। কবর জগতের কথা, কবর জগৎ, কবর জায়গাটা এতই কঠিন, এজন্যই কান্না আসে। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের সার্টিফিকেট দূরের কথা, আমাদের কর্মকাণ্ড আর আমাদের বাস্তবতা দেখলে আমাদের মনে হয় আমরা দুনিয়ায় জান্নাত ভোগ করছি, দুনিয়ার মধ্যে জান্নাত ভোগ করছি। কি অবস্থা! আল্লাহ আমাদের মাফ করেন, আল্লাহ আমাদের মাফ করেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার। ওগো আল্লাহ, আমি আপনার কাছে কবরের শাস্তি থেকে আর জাহান্নামের শাস্তি থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ রাসূল, যার পূর্বের সামনের পিছনের সব গুনাহ মাফ, সেই নবীজি কি করতেন? কবরের আযাব থেকে প্রার্থনা করতেন। দিনের 70 বারের থেকে অধিক আল্লাহর কাছে উনি ইস্তিগফার করতেন। কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এভাবেই পাপাচার ব্যক্তিকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, কবরের মধ্যে রাখার পরে ঠিক মানুষটা যখন চলে আসে, দুইজন ফেরেশতা তার কাছে আসে। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা আছে, একজন হলো মুনকার আর একজন নাকির। দুইজন ফেরেশতা এসে কয়টা প্রশ্ন করে? চারটা প্রশ্ন করলো। কয়টা? চারটা। এক নাম্বার প্রশ্ন করে, মা রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে, তোমার রবকে। এই প্রশ্ন করার আগে কিছু কথা মৃত্যু ব্যক্তি বলে থাকে, তুমি আমার কাছে এসেছো, খুব ভালো কথা, আমি তোমার সাথে সেই আচরণ করব, তুমি আমার কাছে যেমন আমার সাথে যেমন আচরণ করেছো। কবর বলছে যে তুমি আমার কাছে এসেছো, ব্যাস,
তুমি মেহমান, আমি মেজবান, তুমি আমার বাড়িতে এসেছো, আমি তোমার সাথে সে আচরণ করব তুমি তোমার 50 বছর জিন্দেগি আমার সাথে যেমন আচরণ করেছো। আমি প্রতিদিন তোমাকে ডেকেছি, প্রতিদিন তোমাদের স্মরণ করিয়ে দিয়েছি। আমি কিন্তু একাকিত্বের ঘর, আমি কিন্তু মাটির ঘর, আমি কিন্তু অপরিচিত বাড়ি, আমি কিন্তু পোকা মাকড় কীট পতঙ্গের ঘর। আমি প্রতিদিন তোমাকে সম্বোধন করে বলেছি, প্রতিদিন। প্রতিদিন আমি তোমাকে সম্বোধন করে বলেছি আমি কিন্তু এই ঘর, আমি ওই ঘর, আমি এই আচরণ করব। কাজেই প্রশ্ন ফাঁস করে দিয়েছি তোমার, আমি এই কবর জগতে তিনটি বা চারটে প্রশ্ন করব, তোমাকে বলে দিয়েছি। কাজেই প্রশ্নের উত্তর হল করে আমার কাছে আসবে, খবরদার। তো কবর মৃত ব্যক্তিকে কি বলে? আত্মীয় স্বজন চলে আসার পরে সবাই মৃত ব্যক্তি শুনতে পায় যে আমার ভাই চলে যাচ্ছে, বোন চলে যাচ্ছে, আত্মীয় স্বজন সবাই চলে যাচ্ছে। এর মধ্যে চলে আসে কি দুজন ফেরেশতা মুনকার নাকির, এসেই প্রথম পরিচয় হয়, বাবা তোমার সঙ্গে শত্রুতা আমার নাই, তুমি 63 বছর জিন্দেগি যেমন কাটিয়েছো আমি তোমার সাথে সেই রূপ আচরণ করবো। কাজেই তিন ব্যক্তির প্রশ্নের ঢং কি হয়? একই রকম হয়, কিন্তু উত্তর হয় ভিন্ন ভিন্ন। তিন ব্যক্তির প্রশ্ন, একজন হলো যে বেঈমান কাফের মুশরিক এক কথা, আরেকজন মুনাফিক, আরেকজন মুমিন। মুনাফিকের প্রশ্নের উত্তরটা হয় চমৎকার। দুনিয়ায় যেমন মানুষের সঙ্গে প্রতারণা করেছে, মুনাফিকি করেছে, কবর জগতেও আল্লাহ রাসূল বলতেছেন ওই মুনাফিক কবরের মধ্যে গিয়েও ফেরেশতাদের সঙ্গে মুনাফিকি করবে। নাউজুবিল্লাহ। কেমন? মুমিন ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, রাখার পরে প্রশ্ন করা হয় মা রব্বুকা মা দীনুকা হাদা রাজুলু মান হাদা রাজুলু বুইসা ফীকুম, এই যে তোমাদের একজন নবী তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল, তুমি ওনাকে চিনো কিনা? মুমিন ব্যক্তি কি বলে? আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম একটা কথা বলে, তুমি এইগুলা জেনেছো কোত্থেকে? তুমি এইগুলো জেনেছো কোত্থেকে? চমৎকার! এই কথাটা এতদিন আমি পড়েছি, কিন্তু এভাবেই আমার মেধায় আসে নাই। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়, তুমি যে জানলে তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কে, এই যে তুমি জানলে, কোথা থেকে জেনেছো? তখন প্রত্যেকটা ব্যক্তি তার জায়গা অনুযায়ী কথা বলে। আপনারা যারা আছেন, আপনার জিন্দেগি তো বলবেন না আমি কিতাব পড়ে পেয়েছি, আপনারা কি বলবেন? ওই যে তাফসীরে অংশগ্রহণ করেছিলাম ওইখান থেকে শুনেছি, আপনি বলবেন এই কথা। আবার যারা আলেম আছেন, ওলামা ইকরাম আছেন, তারা বলবে আমি কোরআন থেকে পড়েছি। আপনি আপনি যারা যে স্থান থেকে যেভাবে জেনেছি, ওই ব্যক্তি ওই স্থান থেকে এভাবেই জবাব দিবে। আমি তাফসীরে গিয়েছিলাম, আমি জুমার দিন আগে গিয়েছিলাম, আমি মাহফিলে গিয়েছিলাম, আমি কোরআনের মজলিসে গিয়েছিলাম, আমি ওলামা ইকরামের সাথে সুসম্পর্ক রেখেছিলাম, ওইখান থেকে শুনেছি জেনেছি। ওই ব্যক্তি বলবে। এই জন্য তাফসীর মাহফিল গুলোতে অংশগ্রহণ করার দরকার নাই। না আছে? না আছে? সামনে আসতেছে। যদি আপনি আসেন, যদি আপনি জানেন, যদি আপনি মানেন, আপনার জন্য দেখেন কি তখন ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলবেন, আওয়াজ দিয়ে বলবেন ফাফরিশুহু মিনাল জান্নাহ, এই মুমিন ব্যক্তির জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, এই ব্যক্তির জন্য জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফরিশুহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ, এই ব্যক্তির জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর আস্তে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার জন্য বলবে? মুমিন ব্যক্তির জন্য। আর দ্বিতীয় নম্বরে যদি মুনাফিক ওই ব্যক্তি, ওই ব্যক্তিকে প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে জানেন? যখন ফেরেশতারা প্রশ্ন করবে মান হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে পাঠানো হয়েছে এই ব্যক্তি কে? মুনাফিক বলবে সামিআতুন নাস ইয়াকুলুনা কাওলান ফাকুলতু মিসলুহু, মানুষ যা বলে আমি ওটাই বলি, লা আদরি, আমি জানি। কত বড় মুনাফিক! মুনাফিকদের কথা দেখেন, যে কাফের মুশরিক বেঈমান তারা বলবে লা আদরি, আমি কিছু জানি না, এখানেই শেষ। কিন্তু মুনাফিক বলবে মানুষ যা বলে আমি ওটাই বলি। দুনিয়াতে ঠিক কথা কইছে না? দুনিয়াতে এই কথাটা বলে গিয়েছে, অমুক ব্যক্তি তোর উপরে নেই বলছে, কিসে লেগে বেড়ায়? এই মুনাফিকদের ব্যাপারে কোরআন বলতেছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের তলদেশে এই মুনাফিকগুলো। এই মুনাফিক সমাজের মধ্যে আছে না নাই? এই মুনাফিক কবরে গিয়ে মুনাফিকি করবে। কাদের সঙ্গে করবে? ফেরেশতাদের সঙ্গে। আচরণ কি করবে দেখেন, এরপরে কাফেরদের সঙ্গে আচরণ করবে কি? তাদেরকে বলবে মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়্যুকা মান হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তিকে তুমি দেখছো
তুমি একে চিনো কিনা, কিভাবে চিনো? কাফের মুশরিক বেঈমানরা বলবে লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। উপর থেকে আওয়াজ আসবে, ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, আওয়াজ চলে আসবে, আওয়াজ চলে আসবে, ফাফরিশুহু মিনান নার, এই মুনাফিকের জন্য, এই বেনামাজির জন্য, এই সাদকা করে না এমন ব্যক্তির জন্য, যাকাত দেন এমন ব্যক্তির জন্য, ওলামা ইকরাম বিরোধিতা করে এসেছে এমন ব্যক্তির জন্য, সারা জীবন বেনামাজি ছিল এমন ব্যক্তির জন্য, বেরোজাদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ফাফরিশুহু মিনান নার, ওর জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, ওকে জাহান্নামের কাপড় পরিয়ে দাও। ওয়াফরিশুহু বাবুন মিন আবওয়াবিন নার, জাহান্নামের দিক ওর একটি দরজা খুলে দাও, ওর তাপ ভোগ করতে থাকো ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। কে বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে থাকে। এরপরে হাদিসের পাতার মধ্যে আসে একজন ফেরেশতাকে নিযুক্ত করা হবে। ওই ফেরেশতা, ফেরেশতা কি করবে? অন্ধ, বধির, চোখে দেখে না, কানে শোনে না, এই বধির, অন্ধ ফেরেশতা তারা ওই ব্যক্তির সঙ্গে এক একটা হাতুড়ি থাকবে হাতে, এক একটা বাড়ি দিবে, আর ওই বাড়িতে সে এত নিচে চলে যাবে, আবার উঠবে, আবার বাড়ি দিবে, এভাবেই কিয়ামত পর্যন্ত শাস্তি ভোগ করতে থাকবে। ঠিক যখন মুনাফিক বেঈমান বেনামাজি যখন এভাবেই উত্তর দিতে পারবে না, হাদিসের পাতার মধ্যে এসেছে ফায়ালতাইমু, কবরগুলি সংকুচিত হয়ে যায়, হাত্তা তালতাকি আলাইহি, হাদিসের পাতার মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন কবরগুলি সংকুচিত হতে হতে এমন হয়ে যায়, তালতাকি এর একটা শব্দ নিয়ে এসেছে, লাকিয়া, লাকিয়াল লাকিয়াল মানে হলো সাক্ষাৎ করা। বলেন তো, সাক্ষাৎ করার জন্য ফেস টু ফেস, সামনাসামনি আসার প্রয়োজন আছে না অনুপস্থিত থাকলে হয়? সামনাসামনি প্রয়োজন আছে। তা হাত্তা তালতাকি আলাইহি, যে কবরগুলি সংকুচিত হয়ে এতটা কাছাকাছি চলে আসবে, আল্লাহ রাসূল বলতেছেন ফাতাখতালি ফাআজলাহু, এই ব্যক্তির একটি পাঁজর আরেকটি পাঁজরের মধ্যে এভাবে ঢুকে চলে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم بأصابعه فأدخل بعضا في جوف بعض, আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলেন। কবরগুলি এত সংকুচিত হবে, এত সংকুচিত হবে, এত ছোট হয়ে আসবে যে ওই মুনাফিক বেঈমানদের জন্য কবরটা সংকুচিত হয়ে এমন হয়ে যাবে, মৃত্যু ব্যক্তির একটি পাঁজর আরেকটি পাঁজরের মধ্যে এভাবে ঢুকে চলে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলেন আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর কোন ব্যক্তির জন্য হয়তো জান্নাতের বাগান হবে, অথবা কোন ব্যক্তির জন্য হয়তো জাহান্নামের বাগান হবে, এর বিপরীত কোনো কিছুই হবে না। এই কথাই সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘহীন করে ঘোষণা করেছেন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সমস্ত বান্দারা যারা শাস্তির উপযুক্ত হয়ে যাবে, আল্লাহর কাছে বলতে থাকবে লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, যে দুনিয়া ছেড়ে এসেছি ও আল্লাহ একটা মাস সুযোগ দেন, আমি আল্লাহ বুজুর্গ নামাজি হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তোর শুধু মুখের কথা এটা, তুই আবার দুনিয়ায় গেলে আবার পাপাচার করবি, আবার পাপ করবি, আবার গুনাহ করবি। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তোর সামনে যে কবর আছে কিয়ামত পর্যন্ত এর মধ্যে শাস্তি ভোগ করতে থাকবি। কাকে বলে? কবরবাসীকে শাস্তি ভোগ করার ব্যক্তিকে বলে। এই যে বর্তমান আপনারা সাম্প্রতিক সময় একটা আবুল সরকার নামে একজন ব্যক্তি গ্রেফতার হয়েছে, শুনছেন না? বাউল সম্প্রদায় নামে পরিচিত। এই ব্যক্তিদের ব্যাপারে সবচেয়ে একটা যারা পলিটিশিয়ান আছে, এই ব্যক্তিদের ব্যাপারে একটি আমার পক্ষ থেকে আবেদন সবল, এদের আগে এদের পরিচয়টা নেন। এই যে বাউল সম্প্রদায়, আবুল সরকার গ্রেফতার হয়েছে, বাউল সম্প্রদায়, এরা কোন ধর্মগ্রন্থ মানে না, কোন নবী রাসূলদের মানে না, কিচ্ছু মানে না, এদের মন যা চায় তাই করে। এরা হলো গান বাজনা করে বেড়ায়, এদের হলো এটা হলো এদের কি মূল মন্ত্র, আর কিচ্ছু না। আল্লাহর কাছে তাদের কোনো বিশ্বাস নাই, নবীর উপর তাদের কোনো আস্থা নাই, ধর্মের গ্রন্থের উপর তাদের কোনো বিশ্বাস নাই, কিচ্ছু নাই, নিজেদের মন গড়ার উপরে এরা বিশ্বাস করে থাকে। এদের একটি মূলনীতি হলো এই যে যাকে গ্রেফতার করেছে উনি কি বলেন, ওনাকে কেন গ্রেফতার করা হয়েছে? উনি বলতে চান যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক এক জায়গায় এক এক কথা বলছে, এইসব কথা আমার কোনো আগামাথা বুঝে আসে। নাউযুবিল্লাহ বলবেন না?
কে বলে এই কথা? আবুল সরকার বলে। তাহলে আল্লাহর কথা বুঝে আসতেছেন, ও নাস্তিক নাকি বেঈমান নাকি মুসলমান? নাস্তিক না। এমনি তো ওদের ধর্মের মধ্যে আছে যে শরীয়তের মধ্যে কোনো বিবাহ নাই, শরীয়তের মধ্যে কোনো বিবাহ নাই। এটা হলো একটি খায়েশাত, এটা হলো যৌন চাহিদা, যার যেভাবে ইচ্ছা সে বইভাবে আদায় করবে। তারা এটা বলেছেন তাদের গ্রন্থের মধ্যে। তাদের বিশ্বাস আকীদা অনুযায়ী একটা হলো রোগ মুক্তির জন্য, কোনো ব্যক্তি রোগ হয়েছে, জ্বর হয়েছে, মাথা ব্যথা হয়েছে, সে কি করবে? নিজের শিওর মূত্র পেশাব পান করবে। আরো একটি প্রেম ভাজা নামক একটি তাদের পদার্থ আছে, সেটা তৈরি করে কি দিয়ে? এই মল দিয়ে, মূত্র দিয়ে, বীর্য দিয়ে। আর রোজ নামক আরেকটি আছে, রোজ কাকে বলে? প্রথম প্রাপ্ত বয়স্ক নারীর প্রথম মাসিক আসছে, ওই যে রক্ত আসে, ওই রক্ত দিয়ে আর মল মূত্র আর বীর্য দিয়ে তৈরি একটা পদার্থ কোনো ব্যক্তি যদি খায়, ওই ব্যক্তির শরীরে যত রোগ আছে সব নাকি দূর হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কাদের আকীদা? এই বাউল সম্প্রদায়ের আকীদা। একে গ্রেফতার করা হয়েছে। আচ্ছা, বাউল সম্প্রদায় কত কোটি আছে বাংলাদেশে? এদেরকে প্রমোট করার জন্য, আমার চেয়ার দেওয়ার জন্য সমস্ত রাজনৈতিক লোভী ভাইয়েরা তাদের পক্ষে সাফাই গাওয়া শুরু করছে। বলছে কি তাকে গ্রেফতার করা ঠিক হয়? ইমান আছে না? ইমান আছে নাকি? ইমান কেমন থাকে? এই কথা বললে অনেক ভাই বলে, ভাই রাজনীতি বিষয়ে কথা বলেন কেন? আরে ভাই, আপনি ইমান আগে বাঁচান না। ইমান আগে বাঁচাইবেন, এরপরে আপনার যতটুকু আছে দুনিয়া নিব না। ইমানকে বাঁচাতে হবে। কবর জগৎ আমার কি বলছে একটু আগে আলোচনা করলাম। বাউল সম্প্রদায় সম্পূর্ণ মুশরিক, কাফের, বেঈমান। এদের সাফাই গাওয়া, এদের পক্ষে নেওয়া একমাত্র কোরআন বিরোধী একটি আপনার মত আপনি দিচ্ছেন, আপনার ভিতরে ইমান খতরে এসে যাচ্ছে। এই জন্য এদের থেকে সতর্ক থাকবো ইনশাআল্লাহ। পরিবেশিয়া যত ভাইরা আছেন, রাগ করবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। আপনি এই 60, 70, 50 বছরের দুনিয়ার জন্য চিরস্থায়ী আখিরাতকে কেন নষ্ট করবেন? ওইটাকে আগে ঠিক রাখেন, এরপরে আপনি এদিকে আসেন। যখনই কোনো ধর্মের বিষয়ে, যখনই কোনো আকীদার বিষয়ে, যখনই আমরা কোনোই মতৈক্যের মধ্যে পড়ে যাব, যখনই কোনো বিভেদের মধ্যে পড়ে যাব, যারা বিজ্ঞ আছে, ওলামায়ে কেরাম আছে, তার কাছে আমরা যাব। ভাই, বিষয় এমন মনে হচ্ছে, আপনার কি মনে হয়? রোগ হলে কার কাছে যায়? নিজেই কি ডাক্তারি করে না ডাক্তারের কাছে যায়? ধর্মের বিষয়ে যারা জ্ঞানী আছে, ধর্মের বিষয়ে যারা লেখাপড়া করেছে, এই বিষয়ে যারা বিজ্ঞ আছে, তাদের কাছে গিয়ে আমরা জানি ভাই বিষয়টা কেমন। তাহলে আমার ইহ জগৎও ভালো হলো, পর জগৎও ভালো হলো। এই জন্য পলিটিশিয়ান ভাইরা যারা আছেন, খবরদার খবরদার, 2টা 4টা 10টা 20টা 100 1000 2000 ভোটের জন্য যেন বাউল আবুল সরকারের পক্ষ নিয়ে ইমানকে যেন নষ্ট না করি। ভাই, আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন।